নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 1431 সাল কেমন যাবে 12টি রাশির কিন্তু অলরেডি প্রেডিকশন আমি দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন কম বেশি। আজকে আমি আসবো জ্যৈষ্ঠ মাস, বাংলার এই মাসটি সব রাশির 12টি রাশির কেমন যাবে সেই একটা আন্দাজ নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা ভিডিও দেখুন, নিশ্চয়ই আপনাদের সেই ভিডিও ভালো লাগছে। আমার একটি ভিডিও তো আপনারা ভাইরাল করেছেন, সেই জন্য কৃতিত্ব সবাই। আপনাদের শেয়ার অবশ্যই করবেন এবং বেল আইকনে কিন্তু ক্লিক করবেন, তাহলে আপনি সাবস্ক্রাইবার হয়ে যেতে পারবেন। আসুন শুরু করা যাক। 1431 বাংলার জ্যৈষ্ঠ মাস এই 12টি রাশির মানে মেষ থেকে মীন পর্যন্ত কেমন যেতে বসেছে। প্রথমে শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের এই জ্যৈষ্ঠ মাসটি কিন্তু ভালোই যাবে, তবে স্বাস্থ্যের খেয়াল রাখবেন। প্রথমেই বলছি, একটু সর্দি কাশি জ্বর টর হওয়ার ব্যাপার আছে। যারা নাকি ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের কোনো দিক দিয়ে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে যেটা করছেন সেটা মন দিয়ে করুন। এই মাসে কিন্তু আয় ভালো হওয়ার জন্য আপনাদের কিছু শখ, পুরনো কিছু চিন্তাভাবনা যেটা একটা ভাবছেন আপনি করবেন, সেই শখটা কিন্তু পূরণ হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। সেই জন্য একটু খরচাও বাড়বে। আপনি যে কথাবার্তাগুলো বলেন এই মাসে দেখবেন আপনার সেই কথাবার্তাগুলোর মধ্যে লজিক মানে যুক্তির ব্যাপারটা একটু বেশি হবে। স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশটা ভালোই থাকবে, সেটা নিয়ে নতুন করে কিছু বলতে যাচ্ছি না। তার মানে দাম্পত্য সুখ মোটামুটি এক প্রকারই ভালোই। যারা ক্রিয়েটিভ কোনো কাজ করছেন মানে সৃষ্টিশীল কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু ভালোই যাবে। সন্তান পড়াশোনা করছে, সন্তানের পড়াশোনাও কিন্তু ভালোই করবে তারা, এই নিয়ে কোনো চিন্তা নেই। অফিসে সহকর্মী যারা আছে তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন, তারাও আপনার সঙ্গে ভালো ব্যবহার রাখবে, এটা আপনি প্রত্যাশা করতে পারেন, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তাহলে মোটামুটি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন জ্যৈষ্ঠ মাসটা তাদের পক্ষে এরকম ফলাফল দেবে। তাদের ভালো রং হচ্ছে লাল রং, সুতরাং এই মাসটায় মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা লাল রংটা ব্যবহার করার চেষ্টা করুন। এবার আসবো দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। সন্তানের পড়াশোনার দিকে নজর দিন। সন্তান যদি ঠিকমতো পড়াশোনা না করে ফলাফল কিন্তু ভালো হবে না। যারা চাকরি করছেন, চাকরিজীবী যারা, তাদের চাকরির জায়গায় কিন্তু কোনো সমস্যার যোগ দেখা যাচ্ছে না। কিন্তু যারা ব্যবসার সঙ্গে যুক্ত, মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসটা তাদের পক্ষে কিন্তু ঠিক অনুকূল নয়। ব্যবসার জায়গায় বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট দেখা দেবে, পাওনা টাকা আটকে যেতে পারে, বা আপনার কর্মচারীরা তাদের দ্বারা একটা অসন্তোষ তৈরি হতে পারে। অর্ডার পেয়েছেন কিন্তু সেটা ডেলিভারি করতে সমস্যা হচ্ছে, বা নতুন অর্ডার আসছে না, এরকম কিছু বিষয় টিষয় কিন্তু দেখা যাচ্ছে। শরীরে কিছু সমস্যা দেখা যাচ্ছে, মেনলি নিউরো কোনো প্রবলেম সমস্যা আসতে পারে। সুতরাং ডাক্তার দেখাবেন কোনো সমস্যা আসলে, ওটা নিয়ে বেশি দুশ্চিন্তার ব্যাপার নেই, নিউরো প্রবলেম আসছে। অনেক জায়গাতেই দেখবেন আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা আপনি আশা করেননি এতদিন, একটু বেশি গুরুত্ব পাবেন। পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে কিন্তু একটু সম্পর্ক সমস্যা তৈরি হবে, কিন্তু সেই সমস্যা তৈরি হলেও তাতে আপনার খুব একটা সমস্যা হবে না। কিন্তু যারা নাকি প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত, ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, তাদের কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু চোখে দেখা যাচ্ছে। সুতরাং সেই জায়গাটা খেয়াল রাখবেন, যত্নশীল হন, তাহলে এই ব্যাপারটা বড় আকার ধারণ করবে না। আপনার জন্য শুভ বার হচ্ছে শুক্রবার এবং ভালো রং সাদা। আসছে মিথুন রাশির বিষয়। এই মাসটা কিন্তু আপনাদের পক্ষে বেশ ঘটনাবহুল এবং কিছুটা জটিলও বটে। প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু আপনার কর্মের জায়গায় উন্নতি করতে পারবেন, নচেত বৃথা যাবে। কিন্তু প্রচুর উন্নতি করতে হলেও যে কাজ আপনার পক্ষে করা কঠিন, ঝুঁকির কাজ, সেই কাজ করতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সুতরাং কাজের ব্যাপারটা যেমন পরিশ্রম করতে হবে, কাজ ভালো করে বুঝে নিন কোন কাজটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, কোনটা পারবেন আর কোনটা পারবেন না। খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কিন্তু কাজের জায়গাটায় আপনি হাত দেবেন, মানে কাজটা করবেন। কাজের জায়গায় কিন্তু পরিশ্রম ব্যবহারটা বাড়তে চলেছে, আমার শুরুটা দিয়ে আপনি বুঝতে পেরেছেন। সেই কারণে কাজের জায়গায় কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটাও আছে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা বেড়েই চলবে। আমার কথাবার্তার ইয়েতে বুঝতেই পারছেন। আপনার অনুজ যে ভাই বোন টোন যারা আছে আপনাদের, তাদের সঙ্গে কিন্তু সম্পর্কে উন্নতি হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। মন থেকে আলস্য, উদাসীনতা, কুড়েমি এক কথা বলতে গেলে, সেটা দূরে সরিয়ে দিন। যদি মনে করেন আপনি বাড়িতে কোনো ইন্টেরিয়ার কাজ টাজ করবেন, বা কোনো গাড়ির সাজাবেন, বা গাড়ি নিয়ে সমস্যায় পড়েছেন, সেই ব্যাপারগুলো কিন্তু বৃদ্ধিযোগ আছে। অর্থাৎ বাড়ি গাড়ি এই ধরনের ব্যাপারের সঙ্গে যারা যুক্ত আছেন বা নিজেদের থাকলে সেটা কিন্তু একটু এই মাসে বেগ দেবে। কোনো সম্পত্তি যদি কেনার চিন্তা ভাবনা করেন তাহলে খুব সতর্কভাবে সেই সিদ্ধান্ত নেবেন, নাহলে কিন্তু সমস্যা এক্ষেত্রেও বাড়বে।
সংসার সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবেন হঠাৎ কোনো কারণে একটা অশান্তি বেড়ে গেল, এবং সেটা কিন্তু সংসারের বাইরে কারোর দ্বারা হতে পারে। সুতরাং সংসারের বন্ডিংটা, দাম্পত্য শান্তিটা নিজে যত্নশীল হন, নাহলে বাইরে কোনো ব্যক্তি বা তৃতীয় ব্যক্তির দ্বারা সংসারে কিন্তু ঝুট ঝামেলা হওয়ার একটা যোগ আছে। ভালো বার বুধবার এবং ভালো রং সবুজ। এবারে আসছি কর্কট রাশির প্রসঙ্গে। এক্ষেত্রে বলবো, কর্কট রাশির যারা জাতক জাতিকা আছে তাদের সন্তানের পড়াশোনার দিকটা খেয়াল রাখুন, তারা যাতে পড়াশোনায় মন দেয়, ভালো করে পড়াশোনাটা করে, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। অহৈতুক কোনো ঝুট ঝামেলায় পাড়া প্রতিবেশীদের সঙ্গে একদম জড়াবেন না, যদি সেটা জড়িয়ে পড়েন তাতে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা। সুতরাং মাথা ঠান্ডা রাখুন। শরীরের উপরের দিকে যে কোনো জায়গায় কিন্তু একটা আঘাতপ্রাপ্তির যোগ আছে, সুতরাং স্বাস্থ্যের খেয়াল রাখুন। পারিবারিক সুখ বাড়বে, নতুন মনের মধ্যে উদ্যম ধরে রাখুন, চেষ্টার কোনো খামতি যাতে না হয় সেদিকটা নজর রাখবেন। দাম্পত্য শান্তি মোটামুটি এক প্রকার। এ মাসে কিন্তু আপনাদের খরচার যোগটা আছে, সুতরাং বাজে খরচা একটু কমানোর চেষ্টা করুন, নাহলে কিন্তু সঞ্চয়টা হবে না। কাজের জায়গাটায় সাকসেস, কোনো সমস্যা নেই, বরং ডেভেলপমেন্টই আছে। কোথাও একটু বদলি টদলি হয়ে যেতে পারেন, সেটা নিয়ে অসুবিধা নেই কোনো। দূরে থাকা কোনো বন্ধুর ভালো খবর পেতে পারেন বা তার দ্বারা সাহায্য প্রাপ্তি হতে পারেন। গৃহে মানে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এ মাসটায়, সেই যোগটা আছে, এবং তারা অনেকেই আসবেনও, এবং একটা আনন্দের পরিবেশ তৈরি হবে। শুভ রং সাদা এবং ভালো বার হচ্ছে সোমবার। এবারে আসছি সিংহ রাশির প্রসঙ্গে। আয় আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই মাসও দেখা যাচ্ছে কিন্তু আপনাদের খরচের ব্যাপারটা খুব বিপুল পরিমাণে। খরচের নিয়ন্ত্রণ করুন, হ্রাস টানুন, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কিন্তু প্রভূত উন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে, চাকরির জায়গাটা প্রেশার থাকবে। সেই জন্য কাজের জায়গায় অতিরিক্ত কথাবার্তা বলবেন না, মেলামেশা করুন, কথা বলুন প্রয়োজন মতো, এবং সেটা সঠিক এবং ছোটো ছোটো আকারে। বেশি কথা বলতে গেলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। ছেলে মেয়ের পড়াশোনাতে নজর রাখুন, দেখুন ছেলে মেয়ে কী চাইছে, তাদের চাহিদা পাওয়ানোর দিকে একটু নজর দিন, তাদের সঙ্গে কথাবার্তা একটু বেশি বলুন, তাহলে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আর আগেই বলেছি কথাবার্তা বাইরে একটু কম বলবেন, অন্তত এই মাসটা প্রয়োজন ছাড়া কথা বলতে যাবেন না। পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গেও কিন্তু একই, বেশি কথা বলবেন না, দোস্তুর মতো থাকুন, মেলামেশা করুন, উত্তর দিন, ভালো থাকবেন। অহেতুক রেগে গিয়ে নিজের শরীরে উত্তেজনা বাড়াবেন না, রাগটাকে নিয়ন্ত্রণ করুন, তাহলে এই মাসটা কিন্তু আপনি ভালো থাকছেন। আর এখানেও কাজের ক্ষেত্রে বলবো, উদাসীন হবেন না, কুড়েমি করবেন না, নতুন উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আপনার ভালোই হবে। ভালো রং হচ্ছে সাদা, ভালো বার হচ্ছে রবিবার। এবারে আসছি কন্যা রাশির প্রসঙ্গে। কাজের জায়গায় পিছিয়ে থাকবেন না, আপনার মধ্যে যে লড়াকু প্রবণতা আছে, এগিয়ে চলার প্রবণতা আছে, সেটাকে আপনি সঠিকভাবে কাজে লাগান। দুশ্চিন্তা শুধু শুধু করে লাভ নেই যে কবে কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, তাতে অহেতুক কিন্তু মনে ডিপ্রেশনটা চলে আসবে। ডিপ্রেশনটা আনতে দেওয়া যাবে না, উদ্যম নিয়ে কাজটা করুন। এক্ষেত্রেও একটাই সমস্যা, পাড়ার প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে কিন্তু অহেতুক ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, সুতরাং বাক্য ব্যবহারে মন দিন। তবে এই অশান্তিতে জড়িয়ে পড়লেও তাদের সঙ্গে যদি কোনো কথা কাটাকাটি বা বচসা হয়, তাতে কিন্তু আপনি যে যুক্তিপূর্ণ বক্তব্য রাখবেন, তাতে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি সঠিক চিন্তা করছেন যে কী হবে, দেখবেন হঠাৎ করে ভাগ্যের সহায়তা কিন্তু আপনার বিপদটা কিন্তু অনেকটাই কেটে যাবে। শখ শৌখিনতা বাড়বে, কিন্তু একটা কথাই বলবো, পরিশ্রমের বিকল্প নেই, এটা আপনারা পুরনো কথা অনেকেই শুনে আসছেন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা পরিশ্রম করলেই দেখবেন সমস্ত বাধা বিপত্তি কিন্তু এমনি কেটে যাচ্ছে। ভালো চিন্তা করছেন আপনি, আধ্যাত্মিক চিন্তা ভাবনা করছেন, এবং আশপাশের মানুষদের সঙ্গে মেলামেশা করছেন, তাতে কিন্তু আপনি আনন্দই পাবেন, ঠকবেন না। ভালো থাকুন। বুধবার হচ্ছে আপনার জন্য ভালো বার, আর ভালো রং হচ্ছে সবুজ। এবারে আসছি তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির জাতক জাতিকে যারা আছেন তাদের কিন্তু এই মাসটা ভালোই। যারা ব্যবসা করছেন ব্যবসার দিকটা যথেষ্টই ভালো। যে ঝুট ঝামেলা কিছু আসলেও হালকা আসতে পারে, যদি আসো সেটা কিন্তু এমনি কেটে যাবে, অর্থাৎ অর্থাগমটা কিন্তু যথেষ্টই ভালো। আপনি দেখবেন নিজের বুদ্ধি এবং চেষ্টাতেই অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত, প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই মাসটা যথেষ্টই ভালো। দাম্পত্য জীবন ভালোই থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে গুরুজন যারা আছে তাদের কিন্তু কারো হেলথ ইস্যু আসছে, সুতরাং বাড়ি গুরুজন যারা আছে তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আর নিজের সন্তানের পড়াশোনার একটু সমস্যা আছে, কিন্তু সেটা কেটেও যাবে, সুতরাং বাচ্চাদের পড়াশোনার দিকটা একটু খেয়াল রাখুন। ভালো বার শুক্রবার এবং ভালো রং সাদা। এবার আসি বৃশ্চিক রাশির বিষয়ে। এই রাশির যারা জাতক জাতিকা আছেন তারা যারা ব্যবসা করছেন, ব্যবসায় কিন্তু ফলাফলটা ভালো। পড়াশোনার সন্তানের পড়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, খেয়াল রাখবেন। ব্যবসাতে যারা বিনিয়োগ করছেন, বিনিয়োগে যথেষ্ট মূল্য পাবেন। যারা চাকরি পাননি, চাকরি পাওয়ার চিন্তাভাবনা করছেন, কোথাও কিন্তু চাকরির জায়গাটা কিন্তু বেশ উজ্জ্বল, কোথাও আপনি চাকরি পেয়েও যেতে পারেন।
সুতরাং যারা বেকার ব্যক্তি আছেন তাদের কিন্তু ভালো কিছু হওয়ার যোগ আছে, চাকরিটা হতে পারে। আর সংসারে স্বামী স্ত্রী মিলে মন দিন, সংসারটা কিন্তু তাতে ভালোই চলবে, মানে দাম্পত্য শান্তি ভালোই আছে। তবে কোনো ফালতু কারণে, বাজে কারণে ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গা থেকে কিন্তু এড়িয়ে চলুন, কারণ না হলে কিন্তু এই ব্যাপারটা বেড়ে গিয়ে ব্যাপারটা কোর্ট কাছারি অবধি চলে যেতে পারে। শুভবার মঙ্গলবার এবং শুভ রং হচ্ছে আপনার লাল। এবারে আসছি ধনু রাশি প্রসঙ্গে। এই মাসটি কিন্তু আপনাদের একটা অলসতা বা ডিপ্রেশনের ব্যাপার দেখা যাচ্ছে। ডিপ্রেশনটা কাটান, নাহলে কিন্তু সমস্যা আপনারা পড়বেন নিজেরা। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত বা লেখক যারা আছেন তাদের কিন্তু এই মাসটি যথেষ্ট ভালো যেতে বসেছে। কুড়েমি করবেন না, এক্ষেত্রেও এগিয়ে চলুন, পরিশ্রম করুন, ফলাফল পাবেন, এই মাসেই পাবেন। নিজের যে পুরনো বন্ধুরা আছে তাদের কয়েকজনের কাছ থেকে কিন্তু এই মাসটায় অপ্রত্যাশিত একটা আচরণ পেতে পারেন, ঠিক ভালো লাগবে না, ওদের কাছে আপনি সেই আচরণ আশা করেন না, তাদের কাছ থেকে আপনি ভালোই চেয়ে এসছেন, সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। অর্থাৎ বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে। কোথাও ঘুরতে যেতে পারেন, ঘোরার সেই সুযোগটা দেখা যাচ্ছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। যারা ব্যবসা করছেন নতুন যোগাযোগ হতে চলেছে, অর্থাৎ ব্যবসার জায়গাটা শুভ, আয় বৃদ্ধি হবে। ভালো বার বৃহস্পতিবার এবং ভালো রং হচ্ছে হলুদ। আসছি মকর রাশি প্রসঙ্গে। খুব খরচা এই মাসটি, আপনাদের ব্যাপক খরচা, এবং খরচার কারণে কিন্তু মানসিক অবসাদ আসতে পারে। সুতরাং খরচার ব্যাপারটা হ্রাস রাখুন, নিয়ন্ত্রণে রাখুন। কথাবার্তা বুঝে বলুন, এমন কিছু বলবেন না যাতে অপরে দুঃখ পায়, তাতে কিন্তু আপনার পরে নিজের মনে অনুতাপ হবে। আপনাদেরও কিন্তু ভ্রমণ যোগ আসছে। আর যে কোনো পরিবেশ বা পরিস্থিতিতে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের বশে নেবেন না, ধীর স্থির ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে আপনি সিদ্ধান্ত নিন, তাতে ভালো হবে। হয়তো কোনো ঝুট ঝামেলা জড়িয়ে যেতে পারেন। যদি সেই সমস্যা দেখা দেয়, বুঝতে পারেন যে ঝুট ঝামেলায় জড়াতে যাচ্ছেন, তাহলে তার থেকে বেরিয়ে আসুন আগে থেকেই। মানে কোনো ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়াটি, অশান্তি দেখলে তার থেকে আপনি দূরে থাকুন, তাহলে কিন্তু আপনারই সম্মানহানি হবে। সুতরাং এই ব্যাপারটা কেয়ারফুল থাকবেন। আপনাদের কিন্তু এই মাসটি চোখের থেকে কোনো সমস্যা হতে পারে, মুখ রিলেটেড, চোখও আছে তার মধ্যে, নাক, মুখ বা চোখ নিয়ে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন, কারো দিক দিয়ে কোনো সমস্যা নেই, ভালো আয় হবে দুপক্ষ থেকেই। দাম্পত্য শান্তির ব্যাপারটা শুভ, সন্তানের স্থানটাও ভালো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের ক্ষেত্রে বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হতে পারে এবং সেটা এনজয় করুন সবাই। ভালো রং হচ্ছে নীল রং এবং ভালো বার শনিবার। এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে। সন্তানের দ্বারা, সন্তানের এমন কিছু কাজের জন্য আপনি কিন্তু খুব আনন্দ বোধ করবেন এবং সে পুরস্কৃত হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। বাড়িতে কোনো সমস্যা নেই, গৃহসুখ থাকবে। অন্য কারো বুদ্ধি নেবেন না, নিজের বুদ্ধিতে এগিয়ে চলুন। এই মাসটা কিন্তু তাহলে আপনার ভালো। জমি বাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে কেনাকাটার একটা চিন্তাভাবনা যদি করে থাকেন, এই মাসটি তার জন্য শুভ, অর্থাৎ আপনার বিনিয়োগের জায়গাটাই ঠিকই আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হবেন, বন্ধুরা কোনো সাহায্য করবে আপনাকে কোনো না কোনোভাবে। আপনি নিজেই ভাগ্যে সাহায্য পাবেন। বন্ধুরা যেমন আপনাকে সাহায্য করবে, তেমনি আপনার প্রিয়জন, কাছের মানুষ বা বন্ধুরা, তাদের যদি কোনো উন্নতি হয়, ভালো খবর আসার যোগ আছে, সেটা যদি হয়, তাতে আপনিও আনন্দ লাভ করবেন। কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, একটু ভালো কথাবার্তা বলুন, মিষ্টি ব্যবহার করুন সবার সঙ্গে, তাহলে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, একটা জিনিস, এই মাসটিতে কিন্তু আপনাদের কোমরের একটা সমস্যা আসার সম্ভাবনা আছে। সুতরাং কোমর সংক্রান্ত যখন সমস্যা আছে, খেয়াল রাখবেন, ভারী কিছু তোলার সময় বা নামানোর সময় সেটা সাবধানে করবেন, তাহলে কোনো সমস্যা থাকছে না। আপনাদের জন্য ভালো রং নীল এবং ভালো বার শনিবার। এবার আসছে মীন রাশির প্রসঙ্গে। এই মাসে কিন্তু আপনার উদ্যমটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি উদ্যমী হবেন এবং এই উদ্যমী ফল হাতে হাতে পাবেন, তার ফলাফল কিন্তু আপনি পাবেন। মানে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন, আপনি এগিয়ে যাবেন। নতুন গাড়ি বা বাড়ি কেনার কিন্তু একটা চান্স আছে। সুতরাং ভালো খবর এটা যদি হয়, আপনি নিতে পারেন। আপনার কথাবার্তায় অন্য মানুষরা কিন্তু মন দিয়ে শুনবে, মোহিত হয়ে যাবে। সুতরাং আপনি কথাবার্তা লজিক্যালি বলুন। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। যদি সেই সমস্যাটা আসে, তাহলে সেটা আগে থেকে নিজেরাই যত্নবান হন এবং নিজেরাই সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করুন। সন্তানের পড়াশোনার স্থানটা কিন্তু কোনো সমস্যা নেই, ভালোই আছে। যারা চাকরি করছেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই, চাকরির জায়গাটা যথেষ্টই ভালো। আর প্রেমিক প্রেমিকাদের মধ্যে এতদিন কিছু একটা সন্দেহ, একটা বাতাবরণ, কনফিউশন, ভুল বোঝাবুঝি এরকম একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা কিন্তু এই মাসটায় আপনাদের চলে যাবে। সুতরাং প্রেমটা জমিয়ে করুন। রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, একটু সাবধানে চলাফেরা করবেন। মূলত যারা টু হুইলার চালান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুবই প্রাসঙ্গিক। বাইরে ভ্রমণের যোগ আছে, যদি কাছে দূরে কোথাও ঘোরার সুযোগ থাকে, গরমকাল, গরমের ছুটিও পড়েছে, ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই। যেহেতু উপার্জন বেশি আছে, সেই জন্য আপনাদের কিন্তু সঞ্চয় যোগটা যথেষ্ট শুভ আছে। বাজে খরচা নেই বললেই একরকম হয়। আপনাদের জন্য ভালো বার হচ্ছে বৃহস্পতিবার, ভালো রং হলুদ। সুতরাং বন্ধুরা, 12টি রাশির
জ্যৈষ্ঠ মাস 1431 কেমন যাবে তা আমি একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম। আপনারা জানেন আমি জ্যোতিষী, তান্ত্রিক নই। তাহলেও আমি যেহেতু নিয়মিত তারাপীঠে যাই, সেই জন্য আমাকে বিভিন্ন তান্ত্রিকদের সঙ্গে কম বেশি পরিচয় হয়। আগামী দিনে আমি তন্ত্র নিয়ে কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে চলুন, এবং বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি রাখছি, আগামী দিনে কিন্তু আমি আবার আসবো। ভালো থাকবেন।